হ্যালো বন্ধুরা, বিউটি ট্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও বিগিনারদের জন্য আইব্রো থ্রেডিং নিয়ে চলে এসেছি। কি কি লাগছে অবশ্যই তোমাদের স্ক্রিনে প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্যান্ডিড পাউডার, একটা 40 নাম্বার থ্রেড সুতো, একটু ময়শ্চারাইজার, একটা কাঁচি, একটু পাফ এবং একটা কটন টিস্যু। আর যারা একদম বিগিনার তাদের ড্রয়িংয়ের জন্য কিন্তু একটা আইব্রো জেল লাগবে আর একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশ। এবারে দেখো কিভাবে সুতো ধরতে হয়। দেখো 40 নাম্বার সুতোটা একটা হাতে ধরে নিয়েছি আর যে মাথাটা আছে সেই মাথাটা দাঁতে চিপে নিয়েছি। এবার 3টে আঙুলের সাহায্যে দেখো রোটেশন করে অন্তত 6-7টা রোটেশন করে এখানে 2টো আঙুল দিয়ে লক করতে হবে আর এই থাম্ব ফিঙ্গারটা দিয়ে কিন্তু সুতোটা চেপে রাখতে হবে কাঁচির মতো অনেকটা। মাথাটা কিন্তু পিছন দিকে টানবো যখনই হেয়ারটা ওই সুতোর মধ্যখানে চলে আসবে। এবার ড্রয়িংটা দেখিয়ে দিই। দেখো আমি জেল লাগিয়ে নিচ্ছি সুতোতে। প্রথম একদম স্টার্টিংয়ে যেখানে আমি আইব্রো শেপটা দেবো, যেই কপালের মিডিলে যেটা ওইটা, তার উপরে দেখো একদম আইব্রোর মিডিলটা, ওই যে আর শেপটা আছে ওই মিডিলের যে হেয়ার বড়টা আছে ওখানে একদম নিচের যে মিডিলের পোর্শনটা, মানে বক্স তৈরি করব দেখো সেখানে। আর একদম লাস্টের দিকে মানে আইব্রোর শেষের দিকের লেন্থটার জন্য আমি এই ড্রটা করলাম। এবার দেখো প্রথমে শুরু থেকে যে ওপরে আর্চ শেপটা নেব সেখানে ড্রটা করে নিচ্ছি আর মিডিল থেকে শেষের দিকে আবার প্রথম শুরু থেকে যে ওপরে আর্চ শেপটা আছে সেইখানে ড্র করলাম আবার মিডিল থেকে শেষের দিকে। তাহলে কিন্তু আমি একটা গাইডলাইন পেয়ে গেলাম। এবার দেখো মিডিলে বক্সটা করার জন্য একটু চৌকো টাইপের দুই সাইডে দাগ দিয়ে নিলাম, তাহলে নাকের সাইডটাও কিন্তু সমানভাবে আইব্রো থ্রেড হবে। এরপরে আমি একটু ড্র করে নেব আইব্রো অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে, তাহলে আরও বেশি সুবিধা হবে। একটু জেল লাগিয়ে নিয়েছি। তোমরা সুইস বিউটি বা মিস ক্লিয়ার বা যে কোনো রকম যে সস্তার মধ্যে যে আইব্রো জেলগুলো পাওয়া যায় সেগুলোও কিনে রাখতে পারো। সেগুলো তোমরা এমনিও ইউজ করতে পারবে বিগিনার হলে কাজের জন্য, বা এরকমভাবে যারা আইব্রো থ্রেড প্রথমে শিখবে তারা কিন্তু হাত প্র্যাকটিসও হয়ে যাবে। আর এরকম অ্যাঙ্গেল ব্রাশও কিনতে পাওয়া যায়, অনলাইন থেকে দেখে নিও। আমি এটা বেলি ব্রাশ ইউজ করছি, আমার বেলি পুরো সেট আছে, তো সেখান থেকে যেহেতু আমি সমস্ত রকম কাজ করে থাকি তো সেই জন্য আমার এই ব্রাশগুলো আমার কাছে আছে। তাছাড়া সুইস বিউটির ব্রাশও আছে, তোমরা দেখে নিতে পারো। আমি খুব ভালোভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আগে কিভাবে আমি দাগগুলো দিলাম, তারপরে সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমি কিন্তু আইব্রোটা ড্র করছি। আমি শুধু ওপরটা ড্র করছি কারণ ওপরের আইব্রোর হেয়ার তুললে কিন্তু নিচেরটা তোমরা এমনি গাইডলাইন পেয়ে যাবে, ভিডিওর আগতে অবশ্যই দেখতে পাবে। এবার ক্যান্ডিডের পাউডারটা ভালোভাবে পাপের সাহায্যে আমি ইউজ করে কিন্তু ফেসের উপরেরটা পুরো ড্রাই করে নিলাম যাতে কোনো রকম ময়েশ্চার না থাকে। এরপরে দেখো ওপরে এরকমভাবে সুতো বসিয়ে যেই হেয়ার সুতোর মধ্যে আসলো আমি দেখো ওই হাতটা ছোট করছি আর যে থাম্ব ফিঙ্গারে যে সুতোটা চেপে রেখেছিলাম ওটা আরও স্কিনের সাথে চেপে দিচ্ছি। আর আমার মাথাটা কিন্তু এই সময় পিছন দিকে যখন হেয়ারটা আমি তুলছি। তো বুঝতে পারলে এরকমভাবে আগে ওপরের দিকে হেয়ার তুলে নেবে, তাহলে কিন্তু নিচের গাইডলাইনটা পেতে অনেকটা ইজি হয়ে যাবে। আমি প্রথমে শুরুর দিকে হেয়ার তুলে নিই। এবার আমি কিন্তু সাইডের হেয়ার তুলবো। সাইডের হেয়ার তোলার সময় কিন্তু ক্লায়েন্টকে বলবে একটু ওপর নিচে ধরে নিতে, কারণ একদম সাইডে ওপরের দিকে এই জায়গার যে স্কিনটা ওটা কিন্তু অনেকটা পাতলা, ওই জন্য যদি একটু ধরে নেওয়া হয় শেপটা দিতেও যতটা ইজি হয়ে যাবে, সুতোর মধ্যে হেয়ার আসবে, তাছাড়া ওই জায়গাটা কেটে যাবে না। তো এই ছোট কথাগুলো অবশ্যই মাথায় রেখো। আগেও আমি বলবো আরও কিছু টিপস এবং ট্রিক আছে আইব্রো থ্রেডিংয়ে। দেখো ওপরে একটু মাথাটা মনে হলে বেশি বেরিয়ে আছে, সেটা তুলে নিলাম। এবার নিচের দিকে দেখো, নিচে তো আমি একটা দাগ দিয়েছিলাম, সেই অনুযায়ী প্রথম জায়গাটা আমি তুলবো, কিন্তু তার আগে যেখানে টিপ পরা হয় সেখানে ক্লায়েন্টকে বলতে হবে উঁচু করে ধরতে। উঁচু করে ধরলে কি এই জায়গাটার চোখটা যদি বসা থাকে তাহলে উপর দিকে উঠবে, আর যত সমান হবে তত কিন্তু আইব্রো তুলতে অনেকটা ইজি হবে, প্লাস ওই যে হেয়ারগুলো অনেক ইজিভাবে সুতোর মধ্যে আসবে। তো নিচের দিকে এই সময় ধরার দরকার নেই, প্রথমে শুরুটা শুধুমাত্র ওপর দিকে ধরতে বলবে, তারপরে যখনই কিন্তু একটু শুরু থেকে সরে আসবে তখন নিচে ধরতে হবে, না হলে কিন্তু কেটে যাবে। এবার ওপর নিচে ভালোভাবে টাইট করে ধরতে হবে, আর ওপরে বলবে ক্লায়েন্টকে হাতটা যাতে একটু ভুরুর কাছে আনে আর নিচটাও কিন্তু একটু টেনে ধরে, ব্যাস। খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, শুধু টেনে যাতে ধরে। এবার দেখো শুরুতে যে গাইডলাইনটা আমি পেয়ে গেছি বক্সের জন্য
সেই গাইডলাইন বরাবরই কিন্তু আমার হাতটা যাচ্ছে। তবে যত সাইডে যাবে তত কিন্তু ক্লায়েন্টকেও বলে দিতে হবে হাতটা একটু সরিয়ে সরিয়ে তুমি স্কিনটা টেনে ধরো। স্কিন যত টাইট থাকবে স্কিন কাটবে না, প্লাস খুব ইজিলি হেয়ার রিমুভ হবে, আর একটা সোজা মানে দাগটাও কিন্তু দিতে সুবিধা হবে। আর আমি যখন সাইডে যাচ্ছি তখন দেখো আমার হাতটা কিন্তু সোজাভাবে থাকছে না, মানে দাগ সোজা থাকবে কিন্তু হাতটা একটু ঘুরে যাবে, তাহলে একদম নিচে রাউন্ড শেপটা আসবে। ওপরে আর শেপ থাকলেও নিচে কিন্তু সবসময় আইব্রো রাউন্ড শেপই হয়, না হলে একদমই ভালো লাগবে না। আর তোমরা বুঝতে পারবে টানলে নিচের শেপটা একদম একটা স্কেলের আকারে আসবে। এরকমভাবে কিন্তু একটু মোটা রেখেই প্রথমে আইব্রো তুলে নিতে হবে। তারপরে যদি মনে হয় যে না একটু বেশি মোটা আছে, তখন যেখানে যেখানে বেশি মোটা লাগছে সেখানের হেয়ারটাই শুধু রিমুভ করে নিতে হবে। যারা বিগিনার তারা কিন্তু প্রথমেই সরু করে তুলতে যেও না, তাহলে একবার সরু হয়ে গেলে সেটা আর ব্যালেন্স করা যাবে না। এই জন্যই আমি ড্র করে তোমাদের প্রপারভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমার ভিডিও থেকে তোমরা একটু হলেও বুঝতে পারবে। তাহলে অবশ্যই যদি বুঝতে পারো একটা করে লাইক করে দিলে আমি একটু মোটিভেট হই, তাহলে নেক্সট ভিডিও আনতে সুবিধা হবে। এবার দেখো নিচে যে বক্স করেছিলাম মানে মিডিলে যেখানে টিপ পরা হয় ওই জায়গা যে বক্সের দাগটা দিয়েছিলাম সেই জায়গা এইবার সুতোটা ধরেছি আমি, দেখো একদম কপাল আর নাক সোজাসুজি এরকমভাবে ধরে কিন্তু মিডিলের ওই সমস্ত ছোটো ছোটো হেয়ারগুলোও রিমুভ করে নিতে হবে, কারণ জোড়া আইব্রো খুব কমই থাকে। তারপরে এক্সট্রা যে একদম টিপের সাইডে যে হেয়ারগুলো থাকে মানে শুরুতেই, সেই জায়গা কিন্তু একদম আইব্রো যে সমান অংশটা সেই অনুযায়ী কেটে নিতে হবে। অনেকটা দেখবে আইব্রোর শেপটা হয় টিকটিকি লেজের মতো, মানে শুরুতে একটু বক্স টাইপের হয় আর শেষে যত যাবে তত টিকটিকি লেজের মতো সরু হবে। শেষের দিকে তো মোটা আইব্রো এমনিও ন্যাচারাল থাকে না, তাছাড়া তোলার সময়ও কিন্তু শেষের দিকে ওই টিকটিকি লেজের মতোই থাকে। এবার আমি ক্লায়েন্টের বা সাইডের আইব্রো তুলছি ক্লায়েন্টের পিছন দিকে দাঁড়িয়ে। এতক্ষণ আমি ক্লায়েন্টের ডান সাইডের আইব্রো তুলছিলাম ক্লায়েন্টের সামনের দিকে দাঁড়িয়ে। এবার আমি পিছন দিকে দাঁড়িয়ে আমি একটা চেয়ারের মধ্যে, যদি পার্লারের কোনো সেট আপ না থাকে, চেয়ারের মধ্যে একটা বালিশ নিয়ে ক্লায়েন্টকে বসিয়ে দেবে আর একটু নিচু টাইপের চেয়ার রাখবে যাতে একটু ক্লায়েন্টের ফেসটা ভালোভাবে দেখা যায়। বেশি উঁচু হয়ে গেলে কিন্তু হাত পাবে না। তাছাড়া বেডে শুয়েও কিন্তু তোমরা প্রথমে থ্রেড ট্রাই করতে পারো। আমি আবারও ওপরের সমস্ত হেয়ার গাইডলাইনের ওপর থেকে কিন্তু রিমুভ করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে নিচের যে বক্সটা রেডি করতে এবং গাইডলাইনটা পেতে। আর আবারও যখন আমি সাইডের হেয়ার রিমুভ করছি তখন ক্লায়েন্টকে বললাম তুমি একটু ধরে নাও, কারণ আমার এই ক্লায়েন্টটার রিয়েল ক্লায়েন্ট, এর মোটামুটি 3 থেকে 4 দিন পরে বিয়ে ছিল। তো এখন কোনো রকমভাবে ফেসে যদি কাট লাগে তো বুঝতেই পারছো। আর আমিই তাকে সাজিয়েছিলাম। এই ক্লায়েন্টের উপরে অনেক ভিডিও আমি করেছি, মোটামুটি ব্লিচিংয়ের, ফেসিয়ালের, তো আইব্রো ভিডিওটাও করেছি। হাতে টাইম ছিল বলে সেই জন্য আমি তোমাদের সমস্ত ভিডিও রেকর্ড করে এখন দেখাতে পাচ্ছি। তো সেই হিসাবে আমি কাজটা করেছি, তো আমাকে কতটা সাবধানতা মেনটেন করতে হচ্ছে সেই জন্য আমি তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করলাম। দেখো ওপরের সমস্ত হেয়ার যে আমি শেপটা দিয়েছিলাম সেই শেপের ওপরে একদম ফোরহেড পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু হেয়ার রিমুভ করে নিয়েছি। এবার সামনের দিকে আবারও সেই টিপের ওখানে আমি ধরতে বলেছি ক্লায়েন্টকে, ধরতে বলে নিচে যে একটা আমি দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু নিচের শুরুটা হেয়ার রিমুভ করে নিচ্ছি। আবার যখন হেয়ার দেখছি একদম সুতোর মধ্যে আসছে তখনই কিন্তু আমি টানটা দেব, খুব বেশি স্কিনে চাপবে না, আবার আলতোভাবে ওপরে যেন সুতোটা না উঠে থাকে, মানে স্কিনের সাথে পুরো সুতোটা যেন লেগে যায় এমনভাবেই সুতোটা রাখবে। আর যখন টান দেবে তখন মাথাটা নিজের পিছনে যাবে, নিজের মাথাটা, আর যে সুতোর বড় অংশ 3 আঙুলে ধরা ওটা ছোট হবে, আর থাম ফিঙ্গারটা একটু প্রেশার দিয়ে নিচের দিকে নামবে। ব্যাস এগুলোই মাথায় রাখবে। দেখো শুরুটা কিন্তু আমি বক্সটা ভালোভাবে একদম সোজা একটা স্কেলের মতো সেই রকমভাবে কিন্তু ছোট ছোট স্ট্রোক দিয়ে হেয়ার কিন্তু রিমুভ করে নিচ্ছি যাতে কোনো রকম শেপটা না বিগড়ায়। এরপরে যখনই আমি শুরুর থেকে একটু ভিতরের দিকে আসলাম তখন ক্লায়েন্টকে বললাম তুমি একটু ওপর নিচটা ভালোভাবে ধরে নাও, আমি এবার মিডিলে হেয়ার রিমুভ করব। অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে, বলেই তারপরে কিন্তু আইব্রো থ্রেডটা করবে। আর যারা বিগিনার হও আগে দেখবে চোখের উপরে যে ছোটো ছোটো হেয়ারগুলো আছে ওগুলো আগে তুলে নেবে,
আগেই আইব্রোর দিকে হেয়ার তুলবে না, আইব্রোর দিকে হেয়ার লাস্টের দিকে তুলবে। তাহলে নিচের দিকে ক্লিন থাকলে আইব্রোর কতটা হেয়ার তুলতে হবে সেটাও সুবিধা হয়ে যাবে। আর একটা স্কেলের মতো কিন্তু টিকটিকে লেজের মতো মোটা হতে 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 একদম শেষের দিকে সরু হয়ে আসবে। দেখো এখন যেমন আছে সেই শেপটা কিন্তু ভালো লাগবে না, তাহলে আমার নিচের দিকটা একদম টিকটিকি লেজের মতন কিন্তু সরু করতে হবে। তো আমি স্কেল বরাবর যাব, মানে আমি যেভাবে আইব্রোর শেপ আছে সেইভাবে কিন্তু আমার হাতটাও ঘুরে যাচ্ছে, মানে সুতো দেখো সুতো বসানোটা সেইভাবে ঘুরছে। একেবারে সুতো যদি বসিয়েই আমি সোজাভাবে আমার হাত থাকে তাহলে তো একদম বেশি লেন্থ কেটে চলে যাবে। ওই জন্য হাতটা একটু ঘুরিয়ে রেখে মানে ব্যালেন্সটা থাকবে, সুতোর যে হেয়ারের যে লাইনগুলো সেটা পরপর পরপর যাবে, কিন্তু শেপটা আসবে টিকটিকির লেজের মতো, ওপরের দিকে মোটা আর নিচের দিকে সরু। এইরকমভাবে যদি তোমরা এই কথাগুলো মাথায় রেখে আমার কথাগুলো যদি সত্যি বুঝতে পারো, এইভাবে থ্রেড করে দেখো, অবশ্যই আমি বলছি হেল্প হবে। আর যারা একদম বিগিনার তারা নিজের পায়ের ওপরে প্রথমে হেয়ার রিমুভ করবে, তারপরে যখন ব্যালেন্সটা আসবে তারপরে কিন্তু হেয়ার ড্র করবে, আইব্রোটা ড্র করবে, কারোর হাতে হোক বা নিজের পায়ে হোক। প্রথমে ড্র করার দরকার নেই, আগে এমনিই রিমুভ করবে। তারপরে ক্লায়েন্টের উপরে যখন যাবে তখন ফোরহেডের হেয়ার রিমুভ করবে, আপার লিপের হেয়ার রিমুভ করবে। আর হেয়ারের অপোজিট ডাইরেকশানে কিন্তু সুতোর টানটা রাখতে হবে। আবার দেখো ওপরের দিকে যে এক্সট্রা একদম মাথায় যে হেয়ারগুলো থাকে এগুলো এক্সট্রা একটু বেরিয়ে থাকে, সেগুলো সমানভাবে কেটে দিতে হবে। ভিডিও যদি সত্যি হেল্পফুল হয় আর আমার এই ভিডিও তোমার সত্যি ভালো লাগে, বুঝে থাকো, তাহলে একটা করে লাইক অবশ্যই করে দিও, কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই সাথে থেকো। এবার দেখো ভালোভাবে একটা এমনি কটন ভিজে টিস্যু দিয়ে আমি একটু হেয়ারগুলো যে ছোটো ছোটো হেয়ার পড়ে আছে স্কিনের উপরে সেগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছি। তারপরে আমি যে ময়শ্চারাইজারটা দেখিয়েছিলাম রিকোয়েলের অল স্কিন টাইপ, ওই ময়শ্চারাইজারটা একটু ইউজ করব, বা তোমরা অ্যালোভেরা জেল বা কিছু দিয়ে একটু হালকা করে ম্যাসাজ করে দিও। তাহলে কি হয়, এতক্ষণ যেহেতু হেয়ার রিমুভ হয়েছে ওই জায়গাটা একটু রিল্যাক্স হয়ে যায়। ব্যাস এইটুকুই, বা আর কিছুই না। ভিডিও এমন কিছু কঠিন ব্যাপার নয়, যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে কোনো রকম কাজ করো আর এবং ভালোবাসার সাথে কোনো কাজ করো, তো তোমরাও অবশ্যই নিজেদের বাড়িতে থেকেই করতে পারবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসি, লাভ ইউ অল।